সাথে কি লাইন আছে? চরিত্র একটা মহাসম্পদ। আজ আমাদের পরিবারে এই চরিত্রে হাত দিয়েছে ইন্ডিয়া। দেখেন 36টা চ্যানেল চলছে, একটা চ্যানেলের নাম বলেন যেখান থেকে কোনো শিক্ষা পাওয়া যায়, শুধু সংসার ভাঙা ছাড়া। মমতা ব্যানার্জির মতো একজন হিন্দু মহিলা, সে বলেছিল ভারতের এই চ্যানেলে কোনো শিক্ষা নেই, শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল আর বউ শাশুড়ির এই ঠোকামুখি করা ছাড়া। সে একজন হিন্দু মহিলা বুঝে ফেলেছে। আর আমাদের দেশে কোটি কোটি টাকা খরচ করে এটা আমরা চালাই, অথচ এমন প্রতিবেশী ভারত, আমাদের দেশের একটা চ্যানেলও সেই দেশে চলে না, শুধু এটিএন বাংলা চলে, তবে হালকা। আর ওদের 36টা অলরেডি চলছে। তা যদি শিক্ষা দিত পরিবারে, তা দেখতে পারতাম। শিক্ষাকে শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল আর বউ শাশুড়ির ভেতরে এই কোট নামক করা, এখন বলে না কেন? এগুলো দেখে দেখে তো আমাদের মেয়েরা, বউরা, শাশুড়িরা ওই চরিত্র বানায়, বলে তুই হবি কিরণমালা আর আমি কটকটি। এরকম হচ্ছে না? না, এটা বন্ধ করা লাগবে। কোন মুসলমান মেয়েদের জন্য ভারতের এই সিরিয়াল দেখা অন্তত জায়েজ নেই। এটা দেখে দেখে আপনার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, এই মানুষগুলো শুধু নিজের স্ত্রী আর বাদী ছাড়া এদেরকে যদি ব্যবহার করে, তাহলে তারা তিরস্কারের শিকার হবে না। সুতরাং স্বামী স্ত্রী এর মহব্বত, ভালোবাসা আরো বৃদ্ধি করা লাগবে আমাদের। আজ বাংলাদেশে অধিকাংশ মেয়ে লোকের কারণে তার স্বামী অবৈধ রাস্তায় নিজের যৌবন ব্যয় করে। তাছাড়া এই দেশের মহিলাদেরকে আল্লাহ যা দিয়েছেন, একটা পুরুষ মানুষ জীবনেও একটা মহিলার চাহিদা পূরণ করে অন্য জায়গায় যেতে পারে না যদি মহিলাটা অ্যাক্টিভ থাকে। এর কাছে যখন রেসপন্স পায় না, এর কাছে যখন তার হক পায় না, তখন চলে যায় ভাবির কাছে। বলে নাউজুবিল্লাহ। এদেশে এরকম পরিবার নেই, চলছে। নিজের স্ত্রী এবং বাদী বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোন মহিলাকে কেউ কামনা করেন, তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। এই পৃথিবীতে যারা তাদের আমানত এবং আহাদিহিম ওয়াদাকে যারা সংরক্ষণ করে, এই পৃথিবীতে যারা তাদের সাক্ষীকে সঠিক জায়গায় ব্যয় করে, সাক্ষীর উপরে যারা অটল থাকে, কায়িমুন। এই সাক্ষী মানে শুধুমাত্র মামলায় সাক্ষী দেওয়া না, এই সাক্ষী মানে শুধুমাত্র বিচার আচার করার সময় সাক্ষী দেওয়া না, এই সাক্ষী মানে এক অর্থ ভোট। সুতরাং এমন জায়গায় আপনাকে সাক্ষী দেওয়া লাগবে যে সাক্ষী পেয়ে মানবতার ইসলামের কাজ হবে। কিন্তু বহু সাক্ষী আমরা দেখি 500 টাকা 1000 টাকা নিয়ে নিজের সাক্ষীকে বিক্রি করে দিয়ে 5 বছর একাধারে খালি হাই হতাশ করে। এরকম সাক্ষী দেওয়া যাবে? 50 জন দ্বারা কোনো অসুবিধা নেই। আপনি দেখবেন যার চরিত্র, আপনি দেখবেন যার দ্বারা ন্যায়, ইনসাফ, মানবতা এবং আল্লাহ রাসূলের কাজ হবে, ও আত্মীয় না হলেও তাকে সাক্ষী দেওয়া লাগবে। ভোট মানে সাক্ষী না? যারা তাদের জীবনের নামাজগুলোকে হেফাজত করতে পারে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। এই মানুষগুলো জান্নাতে যাবে এবং সম্মানজনক জায়গা পাবে। যে কথাগুলো বললাম সূরা মাআরিজ থেকে এই 20 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত, এই 15টা আয়াত নিজের জীবনের সাথে একটু মিলান। সবাই আমরা মানুষ হিসাবে আমরা লোভী, মানুষ হিসাবে আমরা বিপদে পড়লে হায় হতাশ করি, কিছু নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। আল্লাহ বলেন কিন্তু মুসল্লি যারা, তাদের ভেতরে এইগুলো নেই, তাদের ভেতরে এই পরের গুলো আছে। তারা তাদের নামাজে নিয়মিত, তারা তাদের সম্পদের ব্যাপারে খুব সেনসিটিভ, এগুলো দুনিয়াতে হক আদায় করে যায়, কিয়ামতে জবাব দিতে হবে তারা বিশ্বাস করে, আল্লাহর আযাব সম্পর্কে তারা সবসময় ভীত সন্তুষ্ট থাকে, এবং তারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করে।
তারা আল্লাহর দেওয়া নিয়ামত যেগুলো আমানত এবং ওয়াদা ঠিক রাখে এবং সাক্ষী দেওয়ার ব্যাপারে তারা অটল, নামাজগুলোকে হেফাজত করে রাখে, এগুলোকে জান্নাতেই দেব না, জান্নাতে আমি এদেরকে সম্মানজনক জায়গা দেব। আল্লাহ পাক এই গুণগুলো আমি সহ প্রত্যেকের ভেতরে যেন দান করেন। কিয়ামতের দিন আমরা জান্নাতে সম্মানিত হতে চাই না।